গত 17টি বছর অত্যাচার, নির্যাতনের, জুলুমের স্টিং রোলার চালিয়েছিল স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সংবিধান একজনকে কেন্দ্র করে হয়েছে, একজনের হাতে সমস্ত ক্ষমতা অর্পিত হয়েছে। বর্তমান যে সংবিধান, প্রচলিত সংবিধান, এই সংবিধানের আলোতে যদি নির্বাচন হয়, তাহলে যাকেই আপনি ক্ষমতায় বসিয়ে নির্বাচন করেন না কেন, তিনি স্বৈরাচারী হতে বাধ্য হন। সুতরাং আমরা শুধু সুষ্ঠু নির্বাচন নয়, আমরা সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই। আমরা নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশও চাই। শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আরোহণের পর তার উদ্দেশ্য, লক্ষ্য, মিশন, ভিশন ছিল দুটি। একটি ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে নির্মূল করা, দ্বিতীয় ছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেওয়া। বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার অভিলাষে ভারতের প্রেসক্রিপশনে তারা বাংলাদেশের একমাত্র সুসংগঠিত দল বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য 2010 সাল থেকে নিয়ে শুরু করে একে একে 10 লক্ষাধিকের উপরে মামলা দায়ের করেছে সারা বাংলাদেশে। দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করেছে, ব্যাংকগুলিকে তারা ফাঁকা করে ফেলেছে। শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজন বাংলাদেশের অর্থনীতিকে ধর্ষণ করে দিয়ে তারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশের মানুষের প্রতিবাদ করতে পারেনি। আমাদের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, আমরা সেই ভোটের অধিকারও প্রয়োগ করতে পারিনি। তারা দিনের ভোট রাতে চালু করে দিয়েছে। ওরা জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা মাত্র 4 দিন পর বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে। শেখ হাসিনার 14 গোষ্ঠী পার্টি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। আমার তো মনে হয় আগামী 50 বছরেও আমি আওয়ামী লীগ করি বা করতাম এমন কথা বলার মতো কোন সন্তান বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাবে না। এটা হলো তাদের জুলুমের শাস্তি। রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুরও সমান অধিকার, এক চুল কম নেই। যে স্লোগান দেওয়া হয় ধর্ম যার যার, উৎসব সবার, এটা বাজে স্লোগান। বরং স্লোগান হবে ধর্ম যার যার, অধিকার সমান। অধিকার আমাদের সমান নাগরিক হিসেবে, কিন্তু যার যার ধর্ম তার তার। হিন্দু ধর্মের উৎসব আমার নয়, আমার ধর্মের উৎসবও হিন্দু নয়। সুতরাং হিন্দু ভাই বোনেরা আমাদের ভাই, আমাদের বোন, তারা আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, মেহরবানি করে আপনাদেরকে যে সম্মান দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি, আপনারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন প্রদানের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে দিয়ে আপনারা সম্মানের সাথে আপনাদের স্ব স্ব জায়গায় ফিরে যান।